ঈদগাহ আজ 22 বছর ধরে আমরা এখানে নামাজ পড়ি। এবারও পড়েছি। পড়ার পরে কিছু অংশ লোক বলছে, না এখানে কি নামাজ পড়া হবে না, তোমরা নামাজ পড়তে ওখানে আসো। না, আমরা ওখানে যাব না, আমরা যে কটাই থাকি আমরা নামাজ এখানে পড়বো। এই পড়বো বলেই এইবারে সিদ্ধান্ত নিয়েছি আমরা এই ঘেরা ধরবো। একটা এটা ঈদের জায়গা করেছি, ঈদগাহ জায়গা, খাস জায়গায় আমরা 22 বছর থেকে ঈদের নামাজ পড়ছি, এক জায়গাতে পড়ি। কয়েকটা লোক আমাদের এখান থেকে বাড়ি হয়ে যায়, ওরা একটা ফাঁক বাঁধাইছে আর কি, করতে দিবে না, ঈদের নামাজ পড়তে দিবে না, জায়গা গাঁথতে দিবে না, এর লেগে ওরা ভাড়াভাড়ি করছে, বাধাবাধি দিচ্ছে। আমরা মানে প্রায় 150 ঘরে আমরা এতে ঈদের নামাজ পড়বো বলে আমরা ঘেরাঘুরি করছি, আমাকে বাধা দিই। আমার বাসা এখানে, কিন্তু আমরা এখানে 20-22 বছর থেকে আমরা এখানে ঈদের নামাজ পড়ি। প্রতি বছরই বলা হয় যে এই জায়গাটা আমরা মেরামত করব এবং ঘিরবো। তো আমাদের ধরেন যে অর্থতে আমরা এটা করতে পারছি না, জড়ো করতে পারছি না আর কি। তো এবারও আসার পর ঈদের নামাজ পড়ার আগ দিক দিয়ে আমাদের কথা হলো যে এবছর এটা ঘিরতে হবে, সেই কথাই থাকে আমাদের। দিয়ে ঈদের নামাজ পড়ার পরে আমরা এখানে পদক্ষেপ নিলাম যে না, ঘিরতে হবে। ইট নিয়ে এসে কাজ শুরু করা হলো। কাজ শুরু করার পর জায়গাটা ছিল ধরেন ইব্রাহিম নামে এক লোকের, ওনার কাছ থেকে আমরা খাস আমাদেরকে দখল দিয়েছে, ওনারাও একসাথে আমাদের সাথে নামাজ পড়তে এই জায়গায়। এখন ওদের কি মন হচ্ছে, ওরা এখন আমরা ঘিরতে আসে আমাদের বাধা দিচ্ছে। ওনারা বলছে যে আমরা এখানে বাড়ি করব, আপনারা ঈদগাহ করেন না। আমরা জায়গা কিনে নিয়েছিলি এখানে, আমরা বিগত 22 বছর ধরে এখানে নামাজ পড়ি আমরা ঈদগাহ, এই বিডারের কাছ থেকে, ইব্রাহিমের কাছ থেকে। এই জায়গাটা খাস ছিল আগে ইব্রাহিমের দখলে, তার কাছ থেকে আমরা 23 বছর আগে 7,000 টাকার বিনিময়ে তার দখল কিনে নিয়েছি। নিয়ে আজ 22 বছর থেকে এখানে ঈদের নামাজ পড়ি। 22 বছর ঈদের নামাজ পড়ি। যে গাছগুলো সাইডে দেখছেন না, আমার গাছগুলো এগুলো আমাদের লাগানো। এবার ঈদগাহ ঘেতে এসে তার ব্যাটারা কিনে এসে সে আসে বাধা দিচ্ছে আমাদের নামাজ পড়া। আর এই যে আরো ছোট গাছ এই যে কয়েকটা লাগাইছে, গাছগুলো বকরি খেয়ে নিচ্ছে। এই যে বকরি যেন না খায়, সমস্যা না হয়, এই জন্য আমরা ঘিরতে লেগেছি। ঘিরতে লেগে সে বাধা দিচ্ছে, এখন নামাজ পড়ার জায়গা আর দিবে না এখানে, যে আমার জায়গা আমি দিব না। এগুলা থানায় অভিযোগ দিয়েছে, এসিল্যান্ড অফিসে অভিযোগ দিয়েছে যে বাড়ি করছে, কিন্তু সে তহসিল অফিস থেকে লোক পাঠালছে, তারা এসে দেখছে না ঈদগাহ হচ্ছে এখানে, ঘিরা বাড়ির রল না। কে বাধা দিচ্ছে? ওই ইব্রাহিম আর ইব্রাহিমের বেটারা, সাগর সবুজ। ওরা কিসের বলে বাধা দিচ্ছে? আমাদের জায়গা, কাগজপত্র আছে না ওদের কাগজপাতি নাই, জায়গা খাস 1 নম্বর খাস খতিয়ান। এটা আমরা এটা আর আগেও বলেছি, থানা থেকে লোক আসছে, তহসিল অফিস থেকে লোক আসছে, আপনারা আসেন, আপনার কাছে বলছি যে আমরা যাতে সুস্থ ব্যবস্থা হয়, আমাদের এই নামাজ যেটা পড়ছি আমরা যেন পড়তে পারি, থাকে এখানে, এ আমাদের ইয়ে। এছাড়া আমাদের ব্যক্তিগত কোনো দখল নয় এখানে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান যেন থাকে।